মেজো কাকি, ব্যাস হয়ে গেল, সব শেষ। আচ্ছা, আমি তাহলে আসি আজকে। সেই তুমি দেরি করলে? মা তোমাকে বলেছে না তাড়াতাড়ি আসতে? সত্যি আমি না আর পারছি না। আরে মা কিছুক্ষণ আগে তোমার নামে এসে বলে গেল, আমার তোমার নামে নিন্দে না শুনতে ভালো লাগে না, বোঝো না সেটা? ও সৃজন, শোনো না, তোমার সঙ্গে খুব জরুরি একটা কথা আছে, আমি ফোনে তোমাকে বলছিলাম না, ওই জন্য তো ফিরতে একটু দেরি হয়ে গেল। বাবু, ও বাবা, কাকে দেখছি? মহারানী এসেছেন তো। কখন এলে? এনে বাবু খেয়ে নে। হ্যাঁ, সুবুদ্ধি হয়েছে একটু ভাবলাম বউয়ের আমার, কিন্তু সবই কপাল। মা, আমি কিন্তু একটু তাড়াতাড়ি ফিরতাম, কিন্তু কি তাড়াতাড়ি যখন ফেরা হয়নি তখন এবার যাও, গিয়ে একটু সংসারের দিকে তাকাও, একটু রাতের রান্নাটুকু করো মা। হ্যাঁ মা, আমি এখন রান্নাঘরেই যাচ্ছি, কিন্তু তার আগে ওর সাথে আমার খুব জরুরি একটা কথা আছে, সেই কথাটুকু একটু বলে নি। কি জরুরি কথা? ছেলেটা আমার সারাদিন খাটাখাটনি করে এসেছে, এর মধ্যে আবার জরুরি কথা কিসের? কালকে অত বড় একটা কাণ্ড হলো তোমার, না সত্যি গায়ে ফুল লাগিয়ে তো এলে দেশোদ্ধার করে। গুন্ডা বদমাইশ হলো শায়েস্তা? আগুনে ঝাঁপ দাওনি আজ? যাকগে, রান্নাঘরে যাও। বাবু, তুই কিন্তু ওর কথা শুনে একদম গল্প করতে বসে যাস না। তাড়াতাড়ি খেয়ে নিয়ে যা, নিচে ক্লাবে যা। আর ও, তাড়াতাড়ি ফিরে আসিস ক্লাব থেকে, মহারানী আজ রান্না করছেন তো, কিছুই বলা যায় না। কি ব্যাপার? রান্না চড়েছে না শুধু গপ্পই চলছে? বাবু কিন্তু ক্যারাম খেলতে গেছে, ওর ফিরে এসে খিদে পেয়ে যাবে, আর বাড়ির প্রত্যেকের খাবার সময় হয়ে যাবে। রান্নায় যেন দেরি না হয়। বর্ষা, তুই কি করছিস? রান্না করছি মা, বৌদি ভাইয়ের সঙ্গে। বৌদি ভাইকে বিরক্ত করার তো কোনো দরকার নেই, নুন মিষ্টিটা গন্ডগোল করে ফেলবে। আর তোমার জেঠুকে তো চেনই, তিনি একেবারে বাড়ি মাথায় করে ফেলবেন যদি একটু স্বাদে এদিক ওদিক হয়। বেরিয়ে আয় তুই। মঙ্গলা, তুইও চলে আয়। তুমি ভুল করছো মা, আমি তো শিখছি, বিরক্ত কেন করব? আর ঠিক কি শিখছো তুমি? এই যে দজ্জাল শাশুড়ি যখন নিজের বৌমার উপর অত্যাচার করে, তখন কিভাবে সেই অত্যাচার থেকে নিজেকে বাঁচাতে হয়। বর্ষা, আমি এক চড়ে না তোমার সব কটা দাঁত ফেলে দেব। এত বড় সাহস হয়েছে তুমি মায়ের মুখে? আজকে আসুক আসুক বাবু। আমি ও, তোমার বৌদি ভাই বুঝি তোমাকে এই কথাগুলো শেখাচ্ছে? নিজের যেরকম তার কেটে গেলে যা তা বলে মানুষকে অপমান করে, সে কথাগুলো শিখিয়ে দিচ্ছে না তোমায়? মনে রেখো বর্ষা, আমি কিন্তু এগুলো একদম সহ্য করব না। বর্ষা, তুমি সব কি বললে? বৌদি ভাই, আমারও না আজকে মাথার তারটা কেটে গেছিল। এক্ষুনি দাদা ফিরবে, তারপর তোমার নামে সাতকাহন করবে, দেখবে। যা, এইভাবে কথা বলতে হয়? উনি তোমার গুরুজন হন না? বাবু এক্ষুনি আসছে, বাবুর আসতে বেশি দেরি নেই। আর শোনো পর্ণা, তোমাকে একটা কথা বলি, বাবু এলে আজকে কোনো রকম অশান্তি করবে না। ওর মন মেজাজটা ভালো নেই, দুদান ক্যারাম খেলে ও মন মেজাজটা ঠিক রাখার চেষ্টা করছে। আপনার চিন্তা নেই মা, আমি আজকে আগে আগে খেয়ে নেব না, আমার মাথা ঠান্ডাই আছে। তাছাড়া আপনার ছেলের সঙ্গে আমার খুব জরুরি একটা কথাও বলার আছে। সবার খাওয়া শেষ? দুপুর খেলি হয়ে গেল? হ্যাঁ, আজ ঠিক জমছিল না। নাকি ভাবলি যে এই খাবারের থালাটা ক্যারাম বোর্ডের উপরে গিয়ে পড়বে? হ্যাঁ, ছোটকা, ওই থালাটা যদি আর একদিন ওই ক্যারাম বোর্ডের ওপর পড়ে না, কি করবি? বাড়ি ছেড়ে চলে যাব। এটা 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 ভালো জিনিস, এটা ভালো লক্ষণ। হ্যাঁ, বিভাগী হয়ে যাওয়া। এ আবার কি ছোট ঠাকুরপো? কোথায় তোমরা বউকে শাসন করবে, তা না আমার ছেলেটার পেছনে লাগছো? অদ্ভুত ব্যাপার। পর্ণা সেদিনকে যা করেছিল অত্যন্ত অন্যায় কাজ করেছিল, এটা ওকে বুঝতে দাও।
যা করে 7 খুন এ বাড়িতে মাপ হয়ে যায় ওর। মা তারপর থেকে তো আমি তেমন কোনো কাণ্ড করিনি, করেছি কি? না মা, কিছু করনি, তবে কিনা তুমি তো খুবই গুণবতী। এখন আবার বাবুকে তোমার কোন জরুরি কথাটা বলার আছে একটু শুনি। কৃষ্ণা থামো না, ওরা তো স্বামী স্ত্রী, ওদের মধ্যে কোনো কথা থাকতেই পারে ব্যক্তিগত। থামো তো তুমি, এই বউকে তুমি চেনো না? এখন বাবুকে কি উদ্ভট কথা যে বলবে, আর সেটা বাবু একা সামলাতে পারবে না। বলি কি জরুরি কথা আছে তোমার, শুনি একটু। মা কথাটা সবার সামনে বলবো, মানে সেটা ভালো হবে না, সবাই ভয় পেতে পারে। ভয় পেয়ে যাবে সবাই? শুনলে তো তোমরা, শুনলে সকলে, আমি বলছিলাম না আবার কোন একটা উদ্ভট কাণ্ড ঘটাতে চলেছে এই মেয়ে। বাবু, বাবু রে, তুই তো একা সামলাতে পারবি না বাবা, এই মেয়ে তো মাথার ঠিক নেই, আমি বলছি বারবার। না না মা, 1 মিনিট দাঁড়াও। পর্ণা, কি জরুরি কথা আছে সবার সামনে বলো না। আচ্ছা সৃজন, তোর মাথাটা কি একেবারেই গেছে? তাহলে আমরা এখান থেকে উঠি। পর্ণা, তুমি তোমাদের ব্যক্তিগত কথা এখানে একদম বলবে না। না না বাবা, মা যা যা বলেছে পর্ণার বিষয়ে সব ঠিকই তো বলেছে। কিছু তো একটা ওর মাথায় চলছে, সমানে জরুরি কথা আছে জরুরি কথা আছে বলে যাচ্ছে। আচ্ছা কি কথা আছে, কি বলার আছে জরুরি কথা, বলো না সবার সামনে। হে মা মঙ্গলচণ্ডী, মা গো আমি কি যে শুনবো কে জানে, বলো। বেশ ঠিক আছে, আমি তাহলে সবার সামনেই কথাটা বলছি। আমাদের বাড়িতে বোমটা ফটিক গুন্ডাই ফেলেছিল, সেটা জানা গেছে। ফটিক তখন নিজে হাজতে ছিল, কিন্তু এখন সে ছাড়া পেয়ে গেছে প্রমাণের অভাবে। ফটিক ছাড়া পেয়ে গেছে? এইসব তুমি কি বলছো পড়না? এরপরে তো সবকিছু শেষ করে দেবে। না মা, সেটা অতটা সহজ না। ওই গুন্ডাটাকে আমি জেলে ঢোকাবো। আজকে ওই ফটিক গুন্ডার সঙ্গে আমার একটা চ্যালেঞ্জ হয়েছে। আমি ওকে বলে এসেছি 72 ঘন্টার মধ্যে ওকে আমি আবার জেলে পুরবো। এক মিনিট, এ কথা তুমি ওকে বলেছো? মানে তুমি নিজে থানায় গিয়ে বলেছো? হ্যাঁ, তুমি আমাকে যখন ফোন করেছিলে তখন আমি থানাতেই ছিলাম। যেই লোকটা আমাদের দত্ত বাড়িতে বোম ফেলেছে, 10 রকমের বেআইনি কাজ করে বেড়াচ্ছে, সে শুধুমাত্র প্রমাণের অভাবে ছাড়া পেয়ে যাবে, সেটা তো কখনো হতে পারে না। আমি শুধু সেই জন্যই তোমাকে আমার পাশে চাইছিলাম। এসব তুমি কি বলছোটা কি পড়না? হ্যাঁ, বাবু কি করবে? বাবু, বাবুর বাবা, তোমার বৌমা এসব কি বলছে? হ্যাঁ দেখো দেখো পর্ণা, একা একা লড়াই করা যায় না, না যায় না। আর তুমি ভেবো না যে তোমার পাশে তুমি সৃজনকে পাবে। হ্যাঁ, এসব তুমি কি বলছো? কি বাবুর পাশে থাকবে না মানে বাবুর কি ওর পাশে থাকাটা কর্তব্য নাকি? পর্ণা, আমি আর সত্যি সত্যি ধৈর্য রাখতে পারছি না। আরে জীবনটা তো নাটক নয়। ফটিকের মতো সাংঘাতিক গুন্ডাদের সঙ্গে তুমি লড়াই করবে, তাও আবার আমাকে নিয়ে। আরে বাবা, যেখানে পুলিশ ওকে হাজতে রাখতে পারছে না, এরকম একটা রিয়েল ক্রিমিনালের সঙ্গে তুমি চ্যালেঞ্জ নিয়েছো। কি করে এটা নিতে পারলে? আমি তো বুঝতে পারছি না, এসব হচ্ছেটা কি ঘরে।
দেখো, আজ থেকে অনেক বছর আগে ঠাম্মা কিন্তু একাই একটা বন্দুক নিয়ে ডাকাতদের সঙ্গে মুখোমুখি হয়েছিল, তাদের সাথে লড়াই করেছিল। হ্যাঁ তো শোনো, মা তোমাকে সেদিনকে নিয়ে গিয়ে বন্ধ ঘরে কি বুঝিয়েছেন আমি জানি না। কি বলেছেন উনি? তোমাকে ডাকাত রানী হওয়ার পরামর্শ দিয়েছেন নাকি? আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি পর্ণা, এই ঘটনাটাতে তুমি তো থাকবেই না, আর বাবুকেও আমি যেতে দেব না। পুলিশের কাজ পুলিশ করবে, এ বাড়ি থেকে কেউ কেউ ও সমস্ত করতে যাবে না। আর তুমি তুমি এই সাংবাদিকতার চাকরিটা তুমি ছাড়বে। এই বাবু, তোকে এখানে বসতে হবে না বাবা, তুই চল, আমি খাইয়ে দিচ্ছি তোকে। চল, যত সব। চল আমার সঙ্গে আয় আয় আয়।